মাঝে মধ্যে যদি এরকম বিয়েবাড়ির ইনভিটেশন পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। বিয়ে বউভাত দুটোতেই যাওয়া হলো। তো দেখতেই পাচ্ছ নতুন বউ সেজেগুজে চলে এসছে। বউ কিন্তু একা একা সেজেছে, দেখতেই পাচ্ছ একদম সিম্পলভাবে তার সাজ পছন্দ, সেই জন্য সে একাই সেজে চলে এসছে। এদিকে আমি একটা সিম্পল শাড়ি পরেছি। আমার কিন্তু একদম সিম্পল শাড়ি পছন্দ, আর খুব একটা হেভি ওয়েট আমি পরতে পারি না। এর জন্য সবসময় চেষ্টা করি একদম লাইট ওয়েট যে সমস্ত শাড়িগুলো আছে। আর এই বিয়েবাড়িতে যাব বলে আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছি। আর বিনায়কের বাবাও খুবই তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি রেডি হও, কারণ অনেকটা দূর যেতে হবে। আর এইদিকে দেখো, বিনায়ক নতুন বউর সাথে একদম পোজ দিয়ে দিয়ে ফটো তুলে যাচ্ছে। আর যেহেতু আমরা একটা গিফট দিয়েছিলাম, তো সেটাও টেনে টেনে নিয়ে যাচ্ছিল নতুন বউকে দেওয়ার জন্য। আর দেখো কতটা হ্যাপি হয়ে গেছে। আমি তো বুঝতেই পারিনি এটা নতুন বউ, কারণ এত সিম্পল সেজেছে। কিন্তু সিম্পল সাজ কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, খুব একটা হেভি ভালো লাগে না। কিন্তু মনে হচ্ছিল আরেকটু যদি গর্জিয়াস হতো তাহলে নতুন বউয়ের ক্ষেত্রে দেখতে খুবই ভালো লাগতো। আর এদিকে নতুন বউয়ের আরেকটা ফ্রেন্ড বা রিলেটিভ কী হবে জানি না, তারা কিন্তু একদম সেম সেম শাড়ি পরেছিল। তার ফলে বোঝাই যাচ্ছিল না কি নতুন বউ। আর এই দেখো, এও কিন্তু একদম খুবই গর্জিয়াস সেজেছে। ফুচকা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে, এত টেস্টি লাগে যে কী বলবো। আর ফুচকার জলটা দেখো কত সুন্দরভাবে বানিয়েছে, মানে গন্ধরাজ লেবু ধনেপাতা দিয়ে, তাই ভাবলাম কয়েকটা খেয়েই নিই। তারপর বিনায়কের বাবাকেও বললাম চলো দু একটা খেয়ে নিই। আর এইদিকে চিকেন তন্দুরিও বানিয়েছিল, আর এখানে কফি খাচ্ছিল। আজকাল অনুষ্ঠান বাড়িতে স্টার্টারগুলো এত পরিমাণে দেয় যে কি বলবো, মনে হয় পেটটা ওখানেই অর্ধেক ভরে যায়। এখানে দেখো তন্দুরি দিয়েছে, আবার তার সাথে ছিল দই বড়া। তো সেটাকেও ভাবলাম একটু টেস্ট করি, যেহেতু দই বড়াও আমার কাছে খুবই ভালো লাগে। দই বড়ার সাথে একটুখানি গ্রিন আর একটুখানি লাল রঙের চাটনি দিয়েছিল। আর ওটা দিয়ে খেতে তো খুবই টেস্ট লাগে, তাই দই বড়াটাও খুবই ইয়াম্মি লাগছিল। সবগুলো খাওয়ার পর যে একটুখানি রেস্ট নেব তার উপায় নেই, এদিকে আমাদের রওনা দিতে হবে, কারণ অনেকটা পথ যেতে হবে। তাই বিনায়কের বাবা বললো চলো আমরা ডিনারটা সেরেই নিই। এই জন্য বসে পড়েছি। আর এই দেখে দেখো মেনুতে কী কী দিয়েছে। মেনুতে আমার একটা ফেভারিট জিনিস ছিল, সেটা ছিল বিরিয়ানি। আর বিরিয়ানিটা করেছিল আলু বিরিয়ানি, যাই হোক ওটা একটু সেপারেট করেছে, তার সাথে ছিল মাটন। আর প্রথমেই দেখো দিয়েছে এটা ফিশ ফ্রাই। আমার তো জিভে জল চলে আসছে। ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দির কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগে, চাটনি কিন্তু একদম ভালো যায় না। তারপর দেখো মাটন দিয়েছে, মাটনের সাথে দিয়েছে হচ্ছে বিরিয়ানি। অনেকেই আছেন যারা বিরিয়ানি পছন্দ করেন না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। বিরিয়ানি যেরকমভাবেই বানানো হোক, আসলে বিরিয়ানি যারা ভালোবাসে তারা কিন্তু গন্ধেতেই ভালোবাসে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।